আয়নাঘর পরিদর্শন এবং ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অংশ নিয়েছে সেটা তারা উল্লেখ করেছেন। তারা আরও উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। নিহত 1400 মানুষের মধ্যে শিশু 118 জন। শিশুদেরকে বিশেষভাবে টার্গেট করে মানুষকে এই হত্যাকাণ্ডটা চালানো হয়েছে যাতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায়। জাতিসংঘ তার প্রতিবেদন আরও উল্লেখ করেছে যে যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসা সেবা নিতে বাধা দেওয়া হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অ্যাম্বুলেন্স আটকানো হয়েছে, হাসপাতালের বেড থেকে গ্রেপ্তার করা হয়েছে, চিকিৎসা না দিতে বাধ্য করা হয়েছে, মৃত্যুর কারণকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, গোয়েন্দা নজরদারি করার মাধ্যমে ছাত্র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে তুলে নেওয়া হয়েছে সিস্টেম্যাটিক পদ্ধতিতে, সেগুলো তারা উল্লেখ করেছেন। এই যে জাতিসংঘ রিপোর্টটা প্রকাশ করলেন, তারা যে সমস্ত কথা উল্লেখ করেছেন তার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে তদন্তটা করছেন সেই তদন্তে আমরা যে সমস্ত তথ্য প্রমাণ আদি পাচ্ছি, জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা আমাদের এই তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে। তারা বলেছেন তারা এই বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পরে তারা বেশ কিছু সুপারিশ করেছেন। সেই সুপারিশের মধ্যে 5টা সেক্টরে তারা সংস্কারের কথা বলেছেন। একটা হচ্ছে বিচার বিভাগের ব্যাপারে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, পুলিশ এবং সিকিউরিটি সেক্টরের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছেন, সিভিক স্পেসের ব্যাপারে তারা নাগরিক অধিকারের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছেন, পলিটিক্যাল সিস্টেমের সংস্কারের কথা বলেছেন, ইকোনমিক গভর্নেন্সের কথা বলেছেন। তা আমাদের সাথে রিলেটেড যেহেতু বিচার ব্যবস্থা, সেই সংক্রান্ত ব্যাপারে জাতিসংঘে যেগুলো বলেছেন তারা যেটা বলেছেন, যেহেতু সরকারের প্রধানের কমান্ড রেসপন্সিবিলিটিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো এটার সাথে সম্পৃক্ত ছিল, যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। যেটার ব্যাপারে আমরা সবসময় জোর দিয়েছি যে ফেয়ার এবং ইম্পার্শিয়াল তদন্ত এবং ট্রায়ালের জন্য যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয় তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে একই কথা আমরা কিন্তু বারবার বলছিলাম। এখানে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের কিছু সংস্কারের কথা বলেছেন, যা তারা যখন রিপোর্টটা তৈরি করেছেন তার আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে এই সংস্কারগুলো করেছে, নেসেসারি যে সমস্ত অ্যামেন্ডমেন্ট। শুধুমাত্র তাদের একটা কনসার্ন আছে যে মৃত্যুদণ্ডের ব্যাপারটা যেটা আছে সেটা তারা বলেছেন একটা মোরাটোরিয়াম, অর্থাৎ এক ধরনের মৃত্যুদণ্ড যদিও দেওয়াও হয় সেটা যাতে স্থগিত রাখা হয় এরকম একটা প্রস্তাব করেছেন। এইটার সুযোগ যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের হাতে ক্ষমতা আছে, তারা কি ধরনের দণ্ড দেবেন কি দেবেন না সেই বিষয়টা পরে দেখা যাবে। মোটা দাগে তাদের এই প্রতিবেদন থেকে সুস্পষ্ট হয়েছে দল হিসাবে আওয়ামী লীগ এবং তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি মারণাস্ত্র ব্যবহার করেছে এবং যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেছে সেটারও একটা পরিসংখ্যান তারা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যারা যারা এই আইনে এখানকার মামলায় যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, আমরা রাষ্ট্রকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো নির্দ্বিধায় যে সেই আদালতের আদেশগুলো তারা যাতে পালন করেন এবং সকল বাহিনী, সকল ব্যক্তিকে আমরা অনুরোধ করব যে একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে সাহায্য করা আপনাদের দায়িত্ব এবং কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কখনো রাষ্ট্র এবং জনগণের উপরে হতে পারে না, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন
তাদেরকে যাতে সাসপেন্ড করা হয় আমরা এটার সাথে একমত। আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণাদি পাচ্ছি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের এই তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকারও বলেছেন যে তারা জাতিসংঘের রিপোর্টকে স্বাগতম জানান, সেটার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে আমরা আশা করছি। তো এই দুটো বিষয় আপনাদের অবহিত করার জন্যই আমরা বসেছিলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি সেটা ডিল করতে পারি। না না, আমরা যেটা বলেছি জাতিসংঘের আহ্বানে আছে যে যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা উচিত, সাসপেন্ড করা উচিত, এটা তারা বলেছেন। এটা আমাদের আইনেও আছে। আমরা মনে করি যে এই ব্যাপারে আইন অনুযায়ী যা করার কথা সেই পদক্ষেপ সরকারের গ্রহণ করা দরকার, বা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের এই ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার। জাতিসংঘের যে রিপোর্ট সেখানে দুটি বিষয় আছে খুবই তাৎপর্যপূর্ণ। একটি শব্দ হলো পদ্ধতিগত নিপীড়ন, আর একটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এই দুটি জিনিসই এই বিচারের সাথে কাজ করে। প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রে কি আপনারা জাতিসংঘের এই জিনিসটি রিলেট করবেন কিনা? নিশ্চয়ই। আপনারা জানেন যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক, এটা আমাদের আইনে আছে। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছে যে এটা একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে কিন্তু এই কাজগুলো হয়েছে এবং এটা ওয়াইড স্প্রেড ছিল, একটা সারা দেশ জুড়ে একই সাথে হয়েছে। সুতরাং এটা মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য এটা একটা শর্ত। জাতিসংঘ এটা ক্লিয়ারলি বলে দেওয়ার মাধ্যমে আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তটা করছি তার পক্ষেই আসলে একটা প্রমাণ তুলে ধরেছেন। এটা দলগতভাবে